الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف
والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال سبحانه وتعالى في كلام المجيد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون، يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت أخفى حتى
لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় গণ খোদার করুণায় কাউসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আসমান আল্লাহ জমিন আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ পবিত্র এবং বরকতপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে নিজেকে পাপ মুক্ত এবং কলঙ্ক মুক্ত করে নেয়ার অন্যতম সুযোগ এবং রজনী পবিত্র শবে বরাতে রজনীর সূচনা লগ্নে সকলে সমবেতভাবে তারই শিখানুবাসায় মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। যারা শেষ মেহেরবানিতে যার একমাত্র রহমতের উসিলায় আমাকে আপনাকে তার এই রহমতের চাদরে আসার এবং বসার সুযোগ পেয়েছি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একমাত্র কেবলমাত্র সমগ্র মাখলুকাতের জন্য রহমত হিসেবে এসেছেন, সেই মহাপুরুষ যিনি পবিত্র মদিনায় শায়িত রয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহর এই দুনিয়াতে যত মুসলিম নরনারী কবরের বাসিন্দা হয়েছেন, আজকের এই মহিমান্বিত রজনীর উসিলায় আল্লাহ যাতে সবাইকে ক্ষমা করে দেয়, সবাই বলি আমিন। বিশেষত অত্র এলাকার যত মুসলিম নরনারী কবরের বাসিন্দা হয়েছেন, অত্র মসজিদের যত মুসল্লি খাদেম থেকে শুরু করে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে কবরের বাসিন্দা হিসেবে কবুল করেছেন, আল্লাহ যাদের সবাইকে ক্ষমা করে দেয়, সবাই বলি আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমাদের পরম এবং পরম দুঃখিনী পিতামাতা যাদের কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ যাতে তাদের কবর আযাব মাফ করে, সবাই বলি আমিন। বিশেষত যারা পর্দার আড়াল থেকে আজকের আলোচনায় মনোযোগ স্থাপন করেছেন, আল্লাহ যাতে তাদের এই মনোযোগকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলি আমিন। যারা এখনো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, আপনার গায়ে যে শক্তি সামর্থ্য রয়েছে, এটাকে আপনি যদি নিজস্ব মনে করে এত সুন্দর জান্নাতি বাগানে আসা বসা যে সুযোগ আল্লাহ দিয়েছেন, তাতে আপনি এখনো মনোনিবেশ করতে পারেন নাই, এই সুযোগ হয়তোবা আপনার জীবনের আখেরি সুযোগ হতে পারে। আগামী বছর আপনি হয়তোবা কবরের শায়িত হতে পারেন। সুতরাং আমরা যারা এখনো তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা দোকানে ঘরে বসে মোবাইলে আড্ডায় আমরা মত্ত রয়েছি, পরিবারে গল্পে যারা এখনো মত্ত রয়েছি, তাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, আয়োজন যেহেতু আপনারাই করেছেন, এই আয়োজনে সাড়া না দেয়াটা যেমন এক ধরনের বেয়াদবি, অন্যদিকে যেহেতু এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, এই সুবর্ণ সুযোগ হয়তোবা
আপনার সামান্য অলসতার কারণে আপনার ভাগ্য থেকে ছুটে যেতে পারে। সুতরাং যারা এখনো এদিক সেদিক শয়তানের সাথে কাঁধ মিলিয়ে, শয়তান আপনাকে অবশ্যই আক্রমণ করে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণও ঈমানের সামান্য নেয়ামত বিরাজমান থাকে, নিজেকে যদি সামান্যতম মুসলমান হিসেবে মনে করেন, আমি মনে করি এত সুন্দর সাজানো বাগানে না এসে এখানে সেখানে বসে আড্ডা জমানোটা সম্পূর্ণরূপে আপনি শয়তানে আপনাকে দখল করে নিয়েছে। আল্লাহর রহমত থেকে আপনি অনেক দূরে রয়েছেন। সুতরাং আমি উদাত্ত আহ্বান করব, যারা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন, মসজিদে এসে নিজেকে আত্মসমর্পণ করা অত্যন্ত জরুরি। কারণ এই সময় বারবার আসে না। আজ থেকে 10 বছর আগে এই বাড়ির দরজায় এত সুন্দর আয়োজনের কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং এটা হচ্ছে, আমি মনে করি, আল্লাহর তরফ থেকে অন্যতম একটি রহমত। আমাদের অনেক মুসল্লি যারা বিগত বছরগুলোতে ছিল, যাদের চেহারা এখন আমাদের মনে বারবার জানান দেয়, আমাকে আপনাকেও তাদের মতো করে সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ হতে হবে। সুতরাং যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, যথাসময়ে মসজিদে আসার জন্য বিনীত আরজ পেশ করছি। সম্মানিত হাজিরিন, আজকের যে রজনী, এই রজনীটা কারোর জন্য সুযোগ, কারোর জন্য 365 দিনের মতো একই রকম। সুযোগ কাদের জন্য? যারা নির্দ্বিধায় আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার হাবিবের প্রতি নির্বিঘ্নে আমরা যারা ঈমান অর্জন করতে সক্ষম হয়েছি, আখিরাতের প্রতি যাদের অঢেল বিশ্বাস স্থাপন রয়েছে, তাদের জন্য আজকের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তো সুতরাং শুরুতে আমরা যেটিকে পুনর্বহাল করতে চাই, যে অ্যাকাউন্ট না থাকলে আপনার আমল নামায় কোনো সওয়াব আসার কোনো সুযোগ নাই। সে অ্যাকাউন্টের নাম মনে আছে? সে অ্যাকাউন্টের নাম হচ্ছে ঈমান। আমল নামায় সওয়াব হাসিলের প্রথম শর্তের নাম কি? ঈমান। এই ঈমান যদি মাঝে মাঝে পুনর্বহাল না হয়, যাচাই বাছাই না হয়, সংস্কার না হয়, এই ঈমান বেশি দিন রেজিস্ট্রেশন থাকে না। আমরা শুরুতে ঈমানটাকে একটু তাজা করে নেই, কি বলেন? সবাই একসাথে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুরুটা করলাম কোরআন তেলাওয়াত দিয়ে। এই কোরআন সূরা ফাতিহা, এটি এমন এক সূরা, তরকারি বলেন, যে কোনো রান্না বান্না বলেন, সবকিছু দিলেও
একটা জিনিস যদি বাদ থাকে সেটা মুখে আর স্বাদ আসে না। তার নাম কি? লবণ। নাম কি? লবণ। এই সূরা ফাতিহা পুরোটাই লবণের মতো। সূরা ফাতিহা যদি না থাকে নামাজ হবে? পুরো কোরআন শরীফ পড়লেন নামাজে, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হওয়ার সম্ভাবনা আছে? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন এক সূরা যেটা নামাজে না পড়লে নামাজ আল্লাহর কাছে কখনো গৃহীত হবে না। এজন্য সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম। এখানে ভূমিকা আছে, আল্লাহর কাছে সাহায্য আছে, আল্লাহর রহমতের জন্য নিজেকে উৎসর্গ করা। কোন পথে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন পথে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে, সর্বোচ্চ আল্লাহর কাছে গৃহীত যে মুনাজাত, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। এটি এমন এক সূরা যার মর্যাদা যেমন নামাজে আছে, এই সূরার অন্যতম নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। এই সূরা তেলাওয়াত করে সন্তান অসুস্থ হলে তাকে ঝাড়ফুঁক করাও বৈধ। এ অসুস্থ হলে কিছুই পারেন না, শুধু সূরা ফাতিহা পড়ে তার গায়ে হাত বুলাই দিবেন, তার মাথায় হাত বুলাই দিবেন, তার চোখে কানে ঝাড়ফুঁক করে দিবেন, আল্লাহর রহমতে সে কি সুস্থ হয়। তাহলে কোরআন তেলাওয়াত করলে ইমানের কিছুটা পুনর্বহাল হয় কি হয় না? কথা করে হয় কি হয় না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। সারাটা দিন আলোচনা শুনলেন, তাতে ইমানের কিছুটা পরিবর্তন না হলেও আল্লাহর তরফ থেকে যে কিতাব এসেছে, যে রহমত এসেছে, এই রহমতের সংস্পর্শ থাকলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সর্বোচ্চ যে নিয়ামত, সর্বোচ্চ যে দৌলত, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান। এই ঈমানটা আমরা কিভাবে পেয়েছি? এই ঈমানটা আমার কাছে, আপনার কাছে এসেছে পৈতৃক সম্পদের মতো, ওয়ারিশ সূত্রে। আমার আব্বা মুসলমান, মা মুসলমান, এই জন্য ঈমানটা আমার জন্য খুবই সহজলভ্য। এই ঈমান কতটুকু দুর্বোধ্য, অমুসলিম কোন বন্ধু থাকলে তাকে জিজ্ঞেস করে নিতে পারে তার কাছে এই ঈমান কত দূরে। তার মানে ঈমানটা আমরা পেয়েছি খুবই সহজ ভাবে, যার কারণে এই ঈমানের গুরুত্ব আমার মাঝে, আপনার মাঝে তেমন কাজ করে না। সহজ উদাহরণ, পৈতৃক সম্পত্তি আমরা যেভাবে মন চায়, যখন ইচ্ছা করে বিক্রি করে দিই। নিজের অর্জিত সম্পদ খরচ করতে একটু কি লাগে? কষ্ট লাগে নেই? ঠিক একইভাবে ঈমানটা এসেছে আমার মা থেকে, বাপ থেকে, কারণ ওনারা উভয় মুসলমান, আমিও মুসলমান। যার কারণে এই ঈমানের যেই গুরুত্ব, যেই মূল্যায়ন, সেই মূল্যায়ন আমরা ঈমানের ঠিকভাবে করতে জানি না। তাহলে এই ঈমানটাকে তরতাজা রাখতে গেলে ঈমানের যে খোরাক, এই ঈমানের অন্যতম খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। যাদাতুহু ঈমানা। এটি কোনো হাদিস নয়, কোনো মনীষীর বক্তব্য নয়, কোনো বিশেষ ব্যক্তির কথা নয়, এটা সরাসরি কার কথা? আল্লাহর কথা। তার মানে কথা হচ্ছে ঈমান রাখতে গেলে কোরআনের থেকে কখনো বিমুখ হওয়ার সুযোগ আছে নেই? না। কোরআনের সাথে প্রেম বিনিময়, কোরআনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক গড়ে তোলার নামই কি? ঈমান।
সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেকে জানে না, ছেলেকে বিয়ে করাইতে গেলে কিছু না জিজ্ঞেস করলেও এই দু চারটা কথা জিজ্ঞেস করবে। ইমানের লাইসেন্স তার কাছে নবায়ন আছে কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলা ছেলের বউর ইন্টারভিউতে জিজ্ঞেস করা যাবে তো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সবচাইতে মূল্যবান যে কথার মধ্য দিয়ে আমার আপনার ঈমান নামক নিয়ামতের অর্জন, সেই কালিমা সবাই আমরা পারি তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সবাই একসাথে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা বাক্য, আহামরি বড় নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? সবচাইতে রাসূলের কাছাকাছি সাহচর্যে যে ব্যক্তি বেশি ছিলেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই আবু হুরায়রা তিনি রাসূল থেকে ইরশাদ করতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কালিমা যিনি জীবনে একবার উচ্চারণ করছেন, আল্লাহর তরফ থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সেই মহা দৌলতের মালিক আমি আপনি, অথচ এই দৌলতের কার্যকলাপে, এই দৌলতের কর্মসূচিতে, এই দৌলতের মাপকাঠিতে আমার আপনার জীবনযাপন, আমার আপনার চরিত্র, আমার আপনার উঠা বসা, আমার আপনার আদর্শের আমরা কি কখনো মিল খুঁজি? আমরা ইসলাম যত সহজে পেয়েছি, এই জন্য ইসলামকে আমরা তেমন গুরুত্ব সহকারে দেখি না। তাহলে ইমানের পুনর্বহাল হয়েছে তো ইনশাআল্লাহ। কালিমা পড়ছি তো, সূরা ফাতিহা তেলাওয়াত হয়েছে। ইমান অর্জনের পরে, কালিমা মুখ দিয়ে উচ্চারণের পরে প্রথম যেই কাজ, সেটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস। সেটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস, নাকি অন্য কারোর প্রতি বিশ্বাস? কালিমার প্রথম অংশ আমরা যেটি উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, মাহবুদ নাই, কোন আধিপত্য বিস্তারকারী আমাদের মধ্যে কেউ নাই। সে আল্লাহ সম্পর্কে আমাদের কিছুটা ধারণার প্রয়োজন আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আল্লাহর পরিচয় দেওয়ার মতো আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে কি নাই? আমি আপনি কি জানি, দেখার বিষয় হচ্ছে এটা। শুরুটা সহজ দিয়ে করি। আল্লাহর পরিচয় প্রতিনিয়ত আমি আপনি তিলাওয়াতের মধ্য দিয়ে ঘোষণা করি, বাট জানি না এটা কি আল্লাহর পরিচয় তেলাওয়াত নাকি অন্য কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا من علمه ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটাকে আমরা কি বলি আয়াতুল কুরসি বেশিরভাগ ক্ষেত্রে নামাজের ঘরে কোনো বিপদ আপদ আসলে সন্তান অসুস্থ হলে এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করি কি করি না এই আয়াতের মধ্যেই আল্লাহর পুরোপুরি পরিচয় রয়েছে প্রথম শব্দ আল্লাহ উচ্চারণ করতেছেন আল্লাহ প্রথম শব্দ কি আল্লাহ এরপরে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কেমন আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ঠিক কিনা বাকি যারাই আছে তারা খণ্ডকালী তারা কি খণ্ডকালী নাম বলেন ছবি বলেন আদর্শ বলেন বাস্তবতা বলেন নির্ধারিত মেয়াদ এরপরেটা কি ভ্যানিশ পৃথিবীতে এরকম উদাহরণ আছে কি নাই আছে আরে এখন তো কম এখন তো শুধু ছবিটা নাই বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেয়া হয় এর চাইতেও 1000 গুণ বেশি ছিল ফেরাউন ওই সময়ে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা ছিল তাদেরকে কবরস্থ করা হতো স্বর্ণাক্ষরে স্বর্ণ মুদ্রার মাধ্যমে নির্ধারিত একটা এরিয়ার মধ্যে তাদের নামও কি এখন আছে আর একমাত্র এক ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাম যার ছবি কোথাও নাই যার বংশধর নাই বলতে গেলে কিন্তু তার নাম প্রত্যেকটা ইমানদারের হৃদয়ে আছে কি নাই কথা কয় আছে নেই এই নাম উচ্চারণ করলে সওয়াব অর্জনের সুযোগ আছে কি নাই আরে মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে মুখে মুখে পড়াবে কারণ এই কবরে গেলে যে 3টা সুয়াল হয় প্রথম সুয়াল কি মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান হাযার রাজুল এই 3টা প্রশ্ন যদি আপনার সন্তানকে শুরুতেই ক্লিয়ার করে দিতে পারে তার পরীক্ষাটা কি হবে সহজ হবে আপনি মুসলিম পিতামাতা হিসেবে আপনার সন্তানের জন্য সবচাইতে উত্তম যে হাদিয়া তাকে আপনি গিফট করতে চাচ্ছেন সেটা হচ্ছে কি ঈমান সেটা কি ঈমান আর এই ঈমান নামক অ্যাকাউন্ট থাকার কারণে আমরা কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব নামাজ পড়লে যেমন সওয়াব সত্য কথা বললেও আমাদের আমলনামায় তেমন সওয়াবের ব্যবস্থা আছে কি নাই অমুসলিমদের যতই ভালো কাজ করো তাদেরকে আমাদের মতো এই সুযোগ আছে নাই অথচ আমরা কি এই সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছি তাহলে আল্লাহর পরিচয় আয়াতুল কুরসির মধ্যে আছে কি নাই সূরা হাসর আমরা ফজর নামাজ পড়ে তেলাওয়াত করিনি কথা করে তেলাওয়াত করিনি তাহলে এখনো তেলাওয়াত করেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস
السميع العليم من الشيطان الرجيم সবাই একসাথে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سبحان الله এই আয়াতগুলো তিলাওয়াত করলে সাওয়াবের অংশীদার হওয়ার সুযোগ আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আজকে রজনীতে এমন তো নয় যে কেউ গান বাজনায় লিপ্ত থাকবে, এরকম কেউ আছে? যার দ্বারা যতটুকু যে আল্লাহকে যেমন মানে তেমন সে ইবাদত করবে। এই জন্য কিছু কিছু ব্যক্তি এটাকে নিয়ে ফাক্কা তৈরি করে যে সবে বরাত বলতে কিছু নাই, আসলে কিছু নাই তার জন্য, আসলে কি কিছু নাই। কারণ এমনিতে প্রত্যেকটা রজনীতে আল্লাহ এই প্রথম আসমানে এসে বান্দাদেরকে তলব করেন, সেটা কখন? গভীর রজনী। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজাতিন, এ বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি বিপদ মুক্ত করে দেব। এ ক্ষতিগ্রস্তের মধ্যে আছো আমার কাছে পানা চাও, আমি তাকে সমস্যার সমাধান করে দেব। অথচ তার জন্য শবে বরাতের রাত্রে কিছু নাই। তাহলে সূরা হাশর যে আমরা পড়ছি, এই আয়াতগুলার বঙ্গানুবাদ আমরা কি কেউ ভালোভাবে দেখছি? আপনার মা, তার নাম, তার বংশ পরিচয় কিছু জানেন না, মাকে চিনবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা একমাত্র কেবলমাত্র ইলাহ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেছি। এই আল্লাহর পরিচয় আমাদের জানার দরকার আছে কি নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই একক সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কেমন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। তিনি হচ্ছেন আলিমুল গায়ব, অদৃশ্যে কি ঘটে, কি হয় না হয় সবকিছুর একমাত্র যিনি খবর রাখেন তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এই স্থানে আল্লাহ ছাড়া আর কাউকে সাব্যস্ত করার কোন সুযোগ আছে না? কোন নবীকে আলিমুল গায়ব বলার সুযোগ আছে না। যদি আমরা মনে করি কি হবে? শিরক হবে। তাহলে নবীর যেখানে কোনো স্থান নাই, কোন উম্মতের কোন ব্যক্তির কোন স্থান আছে? আলিমুল গায়ব কে? আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। তার মানে হচ্ছে তিনি রহিম, তিনি রহমান, তার চাইতে অনুগ্রহকারী
আর কেউ হতে পারে না। তার মানে যেখানে অন্ধকারে, গোপনালয়ে, কোন চক্রান্ত, কোন পরিকল্পনা যাই হোক না কেন পৃথিবীর কারো পক্ষে জানা না থাকলো, জানেন কে? কারো ক্ষতি করবেন সেই জল্পনা কল্পনা কাউকে বলেন নাই, মনে মনে রাখলেন, সেটাও জানে কে? তার মানে তিনি কি হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। তৃতীয় আয়াতে যাবেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এটা হচ্ছে কি প্রথম আয়াত। তাহলে সূরা হাশরের মধ্যখানে, হাশরের যে তিনটা আয়াত আমরা তিলাওয়াত করি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর সিফাত, আল্লাহর পরিপূর্ণ পরিচয় আছে কি নাই? সবচাইতে ছোট্ট আকারে এই সূরার মধ্যে দিয়ে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর একনিষ্ঠ পরিচয় আমরা পাবো। তার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। তার নাম কি? সূরাতুল ইখলাস। এটা তো পারি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। এটার নাম সূরাতুল ইখলাস। ঈমানকে খাঁটি করার সূরা, ঈমানকে কি নির্ভেজাল করার নাম হচ্ছে কি সূরাতুল ইখলাস। আর আমরা বাঙালির এটার নাম দিছি কি কুল হুয়াল্লাহ। নাম কি দিছি? কোনো সমস্যা নাই, কারণ কুল হুয়াল্লাহ শব্দ সূরার মাঝখানে। তাহলে এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পরিচয়, গুণাগুণ অন্তর্নিহিত আছে কি নাই? বুঝছেন নি কখন? বল হে রাসূল, আপনি প্রকাশ করুন, আপনার উম্মতকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি একক সত্তা, যিনি ছাড়া আর কোন ইলাহ, তিনি আহাদ। এই জন্য কারো নাম যদি আব্দুল আহাদ হয়, তাকে কি বলা যাবে না? আহাদ কার গুণাগুণ? আল্লাহর গুণাগুণ। আমরা সংক্ষেপে বিশ্বাস, রাস্তা এখান দিয়ে ঘুরে যায়, বাজারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, মাঝখান দিয়ে সহজ। এই জন্য নাম বলার ক্ষেত্রে, নাম রাখার ক্ষেত্রে, নাম রাখার ক্ষেত্রে সাবধানতা থাকতে হবে। ভুলেও মনের অজান্তে যাতে সাংঘর্ষিক না হয় আল্লাহর সাথে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি, যিনি একক, তার আধিপত্যে কারো কোনো অংশীদার। দ্বিতীয় আয়াতে তার আরেকটা গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তার কোনো কিছু প্রয়োজন আছে? আছে নাকি? নাকি এমন প্রয়োজন আছে সমগ্র মানুষ জাতি সবসময় তার ইবাদত করার প্রয়োজন, তার কোনো প্রয়োজন কাজে আসবে না? কারণ পৃথিবীতে মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সবাই নির্বিঘ্নে সিস্টেমেটিক ভাবে কার ইবাদত করে? আল্লাহর ইবাদত। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনি মনে করেন আপনার ইবাদতের জন্য, আপনার নামাজের জন্য আল্লাহ মুখাপেক্ষী? আল্লাহর এ ধরনের আপনার ইবাদতের কখনো মুখাপেক্ষী নয়, কোনো প্রয়োজন নেই। শুধু মানুষ ছাড়া বাকি যারাই আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে সর্বদা তারা কার পবিত্রতা ঘোষণা করে? আল্লাহ। শুধু আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ডান এবং বাম।
ইচ্ছা করলে মসজিদে আসলেন, ইচ্ছা না করলে কি মসজিদে আসলেন। প্রকৃত যারা মুসলমান, ইমানদার, মুত্তাকি, আল্লাহ নৈকট্যশীল যারা বান্দা, তারা কখনো নিজেকে স্বাধীন চেতা হিসেবে মনে করে না। কারণ গরু দুই ধরনের। গরু কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের গরু মালিকের আয়ত্তে থাকে, আরেক ধরনের গরু ছাইয়া থাকে। এগুলোর গলায় কি থাকে না? রশি থাকে না। যেগুলা গরু ছাইয়া থাকে এগুলার মালিকের সাথে তার সাথে সাক্ষাৎ আহামরি পায়। আর যেটার গলায় রশি থাকে, সকাল বিকাল দুই বেলা অন্তত মালিকের সাথে কি হয়? সাক্ষাৎ। আমরা হচ্ছি গলায় রশিওয়ালা গরুর মতো। যে ইমান, যেই কালিমা আমরা মুখে উচ্চারণ করেছি, এরপরে আমার আপনার স্বাধীনতা বলতে ইসলামের বাহিরে আর কোনো কিছু করা যাবে না। মনে কোনো কিছু লালন করার সুযোগ আছে? নাই। আপনি ইচ্ছা করলে নামাজ পড়লেন না, এ ধরনের কোনো সুযোগ আছে? কথা কোনো আছে না। আপনি ইচ্ছা করলেন রমজান মাসের মতো রাখলেন না, ইমান আনার পরে, মুসলমান নিজেকে দাবি করার পরে এ ধরনের কোনো সুযোগ আছে? নাই। যদি সুযোগ আছে মনে করে, ইমানে কি আছে? গাবলাস। ইমানে কি আছে? গাবলাস, ভুয়া রেজিস্ট্রেশন। আপনি এখনো অরিজিনাল রেজিস্ট্রার হতে পারেন। তাহলে আল্লাহ সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটাও কি আল্লাহর অন্যতম পরিচয়। কারণ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মনে করে এটা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসা কি আল্লাহর পুত্র? না, এটা আল্লাহর এক নিদর্শন। পিতা মাতা ছাড়া আল্লাহ আদমকে বানাইছেন, আবার পিতা মাতা ছাড়া হাওয়াকেও বানাইছেন। কারণ হাওয়া আলাইহিস সালাম তো আদম থেকে সরাসরি আসে নাই, আমাদের মতো সন্তানের মতো আসে নাই। এটা বডির একটা অংশ নিয়ে আদমের মতো তাকে আকৃতি দেওয়া হয়েছে। আর পিতা ছাড়া আল্লাহর যে নিদর্শন, তার নাম হচ্ছে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সর্বশেষ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ, তার সমান পৃথিবীতে কেউ নাই, কেউ হবে না, হতেও পারে না। তাহলে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে কি নাই? কথা কোন আছে কি নাই? তিনবার যদি সূরা ইখলাস নিজে নিজে পড়েন, কয় খতম কোরআনে সওয়াব পাবেন? ন্যূনতম এক খতম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর চাইতে আল্লাহ আমাদের জন্য আর কত সহজ করবে। ইসলাম আমাদের আমলকে ভরপুর করার জন্য এত সহজতর প্রক্রিয়া আর কি করা প্রয়োজন বলে? তাহলে আল্লাহর পরিচয় আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে কি হয় নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই আয়াতের মধ্যেও আল্লাহর পরিচয় রয়েছে। সূরা বাকারা ৩ নম্বর পৃষ্ঠাতে পড়বেন। তিনি সেই আল্লাহ যিনি ভূমিকে মানুষের বসবাসের উপযোগী বিছানা হিসেবে তৈরি করেছে, আসমানকে মানুষের
ছাদ হিসেবে তৈরি করেছে। পৃথিবীতে আমি আপনি যে কত শান্তিতে রয়েছে এটা বোঝার জন্য মাঝে মাঝে হয়তো পাহাড়ে যাবেন, নতুবা সমুদ্রে যাবেন। কোথায় কোথায়? হয়তো পাহাড়ে, নতুবা কোথায়? সমুদ্রে। এই দুই জায়গায় গেলে আমি আপনি সমতল ভূমিতে কেমন রয়েছে, কেমন আছে, আপনার মস্তিষ্ক বলে দেবে। কারণ পাহাড়ে উঠা নামা, পাহাড়ে বসবাস, সমতলে যারা বসবাস করে তাদের মধ্যে এত সহজ নয়। আর যারা নদীতে সমুদ্রে বসবাস করে তাদের জীবনও যারা সমতলে বসবাস করে তাদের মতো। তাহলে সেই আল্লাহ যিনি আসমান থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। প্রশ্ন করতে পারেন, আসমান থেকে কেমন রিজিক আসে? পানি ছাড়া রিজিকের কোনো সুযোগ আছে? নাই। এমনি পানি আর বৃষ্টির পানি ব্যবধান আছে কি নাই? 100 ভাগ আয়োডিন হচ্ছে বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টির পানির কারণে ফসলের যেমন উন্নতি হয়, আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত বন্টনের ব্যবস্থা রাখছে কি নাই? রাখছে। তাহলে আল্লাহর পরিচয় জানার জন্য কোরআন পড়ার প্রয়োজন আছে কি নাই? কোরআন মুখী হতে হবে কি হবে না? আপনার আমার চিন্তা চেতনা দুনিয়ার হিসাব নিকাশের সাথে প্রকৃত যারা ইমানদার, যারা কবরের জীবনের প্রতি বিশ্বাস রয়েছে, তাদের দুনিয়াবী চিন্তার চাইতেও একটা অংশ চিন্তা আখেরাতের সাথে প্রতিনিয়ত কি হয়? মিটিং হয়। কি হয়? তার একটা পর্যালোচনা হয় যে আমি 60 বছর যদি বয়স হয়, 35 বছর আমার হায়াত শেষ, আর কয় বছর? 25 বছর যদি আল্লাহ বাঁচায়, তাহলে বাকি 25 বছর পরে অগণিত সময় আমাকে আপনাকে কোথায় থাকতে হবে? কবরে। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আপনি সুস্থ শরীরে এখন এখানে বসে আছেন, এত সুন্দর অবয়ব, এই বডি থেকে আল্লাহর একটি আদেশ। আমরা যে ক্ষমতা নিয়ে উঠা বসা করি, রূহ, এই রূহটা কি? আল্লাহর আদেশ। রূহটা কি? কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ তার রাসূলকে আদেশ করতেছেন, তোমার উম্মতকে জানিয়ে দাও, রূহটা হচ্ছে আমার একটি কি? আদেশ। ঘুমাচ্ছি, হাঁটতেছি, কাজ করতেছি, সর্বদা আল্লাহর অর্ডারে। এক ফাউন্ড থেকে দ্যাট ফাউন্ড, একটা গুদ্দা, একটা কি? গুদ্দা। এটা কি করে? ফার্ম করে স্বয়ংক্রিয়ভাবে। এই যে ফাংশনটা পৃথিবীতে আসার পর থেকে শুরু হয়েছে, একমাত্র কার আদেশে চলে? অন্য কিছু মাথায় আসে? সুন্দর অবয়ব, এই প্রাণ পাখি এই বডি থেকে বের হয়ে গেলে আমার আপনার আর কোনো মূল্য আছে নেই। কিসের স্বপ্নে আমরা ভিব? কি তামাশায় আমরা নিজেকে আচ্ছন্ন করে রেখেছি, আমরা নিজেরাও জানি না। 40 বছর শেষ হলে বেশিরভাগ মানুষের চোখের জ্যোতি কমে, দাঁতের অবস্থা বেহাল হয়। হয় কি? পৃথিবীতে আমার আপনার অবস্থান কতটুকু? এই পর্যালোচনায় যদি আমরা না আসতে পারি, বুঝবেন আমরা এখনো আল্লাহ বিমুখিতায় রয়েছি। কবরের প্রস্তুতি, কবরে যে আগমন হবে সেটা এখনো আমাকে আপনাকে আক্রমণ করতে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন
اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই আয়াতের ব্যাখ্যা পড়বেন, অনুবাদ করবেন, আপনার অবস্থান দুনিয়াতে কোন পর্যায়ে রয়েছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমার দাদা, আপনার দাদা, আমার পিতামাতা, আপনার পিতামাতা যেই সিরিয়ালের যাত্রী, ঠিক একইভাবে আমার আপনার সেখানে যাত্রা করতে হবে কি হবে না? অথচ বেশিরভাগ মানুষ কিছুক্ষণ পরে আজরাইল তার জন্য সংবাদ নিয়ে আসতে পারে, সেটা মাথায় নেই। দীর্ঘকাল পৃথিবীতে তার চিন্তা চেতনা, থাকার যে চিন্তা চেতনা, সেটা নিয়ে তার পরিকল্পনা, ঠিক কিনা? একটা ইমারত কমপক্ষে 100 বছর, আমার আপনার হায়াত 100 বছর আছে? নাই। এই পর্যায়গুলোতে যদি আমার আপনার আগমন না ঘটে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য তাওবা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ। তাওবা মানে কি? তাওবার সঠিক শব্দ অর্থ হচ্ছে অনুশোচনা করা, কারো দ্বারা নয়, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা। আমি কি আকাম করেছি, কুকর্ম করেছি, সবচাইতে বেশি জানি কি আমি, আমার বাইরে অন্য কেউ জানার সুযোগ। এই জন্য তওবার জন্য আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। আজকের রজনী সেই রজনী, যে রজনীতে সবাইকে আল্লাহ ক্ষমা করলেও 7 শ্রেণী আল্লাহ অবশিষ্ট রাখে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা অন্তত জানার দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? নাম্বার 1 জাদুকর। নম্বর কি? আমাদের এখানে জাদুকর কেউ আছে? কিন্তু আছে, জাদুকর নাই। জাদুকরিতে বিশ্বাসী আমরা অনেকে আছি, আছেন নি? জাদুকরিতে কখনো বিশ্বাস করা। তাহলে এই মন মানসিকতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে যারা শরাব খায়, মানে মদ খায়। কি খায়? মদ খায়। এই মদখোরদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ততক্ষণ পর্যন্ত সে দৃঢ় ভাবে নিজেকে দাঁড় করাতে পারবে যে আল্লাহ, আজকের পর থেকে আমার এই জবান দিয়ে, মুখ দিয়ে এই অপবিত্র জিনিস আমি কখনো আহার করব না। কারণ যারা পৃথিবীতে মদ খায় তাদের জন্য শারাবান তাহুরা হারাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব তার বাছাইকৃত উম্মতদেরকে খুঁজে খুঁজে শারাবান তাহুরা পান করাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই পানির তুলনায় ওই পানির কোন মিল আছে? কোন মিল আছে নাকি? নাই। প্রিয়, আলোচনা শেষ করুন কয়টা? 7:44 বাজে। সময়টা বলে দিয়ে শুরু করে। নাম্বার 3 হচ্ছে জিনাকার। জিনাকার বুঝছেন নেই? বেবিচারিনী। এটা শুধু যে অবিবাহিতরা সম্পৃক্ত তা নয়, অনেক বিবাহিত পুরুষ এবং নারী তারাও এই বেবিচারিনীতে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রজনীতে তাদেরকেও ক্ষমা করবেন না। নাম্বার 4 হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার যে সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা কে প্রদত্ত? আমি আপনি যে ভাই ভাই হয়ে এক মায়ের পেটে অবস্থান করে পৃথিবীতে এসেছি, এটা কার হিকমত? এই সম্পর্ককে যারা দ্বিখণ্ডিত করে তাদেরকেও আল্লাহ
আজকের রাত রজনীতে ক্ষমাকৃত গোলামদের কাতারে সামিল করবেন না। নাম্বার 5 হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ বলেন। পিতা মাতার অবাধ্য সন্তানের মতো কুলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে না পৃথিবীতে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত থাকে তার নাম কি? পিতা এবং মা। জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর হাবিব বলতেছেন কি, এই দুইজনে তোমার জান্নাত অথবা এই দুইজনে তোমার কি জাহান্নাম। অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, মায়ের কথা তিনি 3 বার উল্লেখ করেছেন। কয়বার? 3 বার। ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের কথা রাসূল 3 বার তাগীদ দেওয়ার পরে বাবার কথা কবার বলছেন? মাত্র একবার। সুতরাং বাবারা সাবধান, বাবারা কি সাবধান। অন্য হাদিসে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সমগ্র মায়ের জাতির পায়ের নিচে কি থাকবে? জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এখন মায়ের পায়ের নিচে জান্নাত থাকবে এটা সত্য, মায়েরাও তো জান্নাতি হওয়ার প্রয়োজন আছে কি নাই? আজকের সময়ে সবচাইতে বিভৎস যে সমস্যা সেটা হচ্ছে নারী। সেটা কি? নারী। পিতা হিসেবে আপনি ব্যর্থ, স্বামী হিসেবে আপনি ব্যর্থ, মায়ের সন্তান হিসেবে, ছেলে হিসেবে আপনি মাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এই 3 সেশনের পরে একটা নারীর আর কোনো সুযোগ আছে নেই। চামড়া পড়ে গেলে, চেহারার সৌন্দর্য শেষ হয়ে গেলে এই নারীর পৃথিবীতে কামনা, বাসনা, গ্রহণযোগ্যতা কোনো কিছু থাকে? এই 3 জন পুরুষ যদি কোনো নারীকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, সেই নারীর জন্য জাহান্নাম অবধারিত। সেই নারীর জন্য জাহান্নাম কি? অবধারিত। নাম্বার 1 কে? পিতা। 1 নম্বর কে? পিতা। পিতার পরে স্বামী, সর্বশেষ অপশন সন্তান। এই 3 পুরুষ থেকে কোনো নারী যদি হাতছাড়া হয়ে যায়, সেই নারীর কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু। সুতরাং পিতামাতা যারা অবাধ্য সন্তান তাদেরকে পিতামাতার শৃঙ্খলে আসতেই হবে। 6 নম্বর হচ্ছে গীবত মানে পরনিন্দা। গীবত আর কি? পরনিন্দা। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। কিসে? রন্ধ্রে রন্ধ্রে। 2 জাল, বউ শাশুড়ি, ভাই ভাই, বন্ধু বন্ধু, শুধু পিছনে কথা বলা আমাদের কি অভ্যাস। আমরা সংশোধনটা সঠিক জায়গায় সঠিক সময় দিতে পারি না। সুতরাং এই শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। সর্বশেষ নাম্বার 7, তারা হচ্ছে ওই যে দুপুরে বলছিলাম, মুসাহিনিন, সংকীর্ণ হৃদয়ের অধিকারী। কি হৃদয়? সংকীর্ণ হৃদয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে হৃদয় দিয়েছেন এটা হচ্ছে একটা ভাণ্ড। এটা কি? একটা ভাণ্ড। এই ভাণ্ড যদি মজবুত হয়, সম্প্রসারিত হয়, দিবেন কে? অমুকের এই সম্পদ, অমুকের এই দ্বন্দ্বলত, অমুকের এই সন্তান, এগুলা নিয়ে আপনি যদি হৃদয়কে কঠিন করেন, সংকীর্ণ করেন, সেখানে আল্লাহর রহমত বাড়বে না কমবে? কমে যাবে। সুতরাং মুসাহিন, যারা আমরা সংকীর্ণ হৃদয়ের অধিকারী, তাদেরকেও আজকের রাত্রে কঠিন তওবা করতে হবে। এই 7 শ্রেণীর মধ্য থেকে আল্লাহ যাতে আমাদেরকে রেহাই। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই ছাড়াও সামনে কোন মাস আসতেছে? রমজান মাস। কোন মাস? আমি সহজে শবে বরাতের রজনীকে সংজ্ঞায়িত করে, এটা হচ্ছে আপনার প্রিটেস্ট। এটা কি? প্রিটেস্ট। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের অনেকে জানা আছে। আমাদের আগে কি হয়েছে? প্রিটেস্ট, এরপরে টেস্ট, এরপর কি? ফাইনাল। এই প্রিটেস্ট মানে হচ্ছে শবে বরাত। শবে বরাতের রজনীতে আমার আপনার অবস্থান সর্বাগ্রে প্রথম কাতারে থাকার কথা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দকৃত গোলামদের মধ্যে অন্যতম গোলাম
তারা যারা নির্বিঘ্নে আল্লাহর কাছে দুচোখের পানি ঢেলে দেয়, আল্লাহ এবং তার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না। আপনি চোর, মালিক আল্লাহ, আপনি অপরাধী, ক্ষমাকারী কে? আল্লাহ। এই যদি আমার আপনার অবস্থা আল্লাহর সাথে বান্দা হিসেবে আমার সাথে আপনার সাথে হয়, তাহলে আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছার সুযোগ আছে কি নাই? সুতরাং এই রজনীটাকে আমরা যদি মূল্যায়ন করতে পারি, আশা করি আমাদের জীবন আখিরাতের জন্য পুরোপুরি কি হবে? প্রস্তুত হবে। আর যদি মনে করে দৌড় এরাতে করলে না করলে কি হচ্ছে, আগামীকাল করুন। আপনি চিন্তা করেন বিগত সর্বরাত থেকে আজকের সর্বরাত পর্যন্ত কয়দিন আপনি তাহাজ্জুদ পড়ছেন? এক মাসে একদিন করে পড়ছেন কেউ আছেন? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। সাহাবীদের অবস্থান ছিল আমাদের বিপরীত। তারা সারা রাত নফল নামাজে আল্লাহর সাথে কথোপকথনে ব্যস্ত থাকতেন, সারাদিন দাওয়াতি কাজ, দিন প্রচারের কাজ, দুনিয়ার কাজে তারা মত্ত থাকতেন। সুতরাং এটা একটা সুযোগ। হাজার রজনী কি একটা টেস্ট। হাজার রজনী ব্যক্তিগত যত আমল করতে পারে, সুযোগ পাইলে যেটা করবে সেটা হচ্ছে কবরস্থানে যাবে। কোথায়? পরবর্তী গন্তব্য ছিলাম আলমে আরওয়াহ। কোথায় ছিলাম? আলমে আরওয়াহ। এসেছি মায়ের পেটে, আলমে বতন। তারপর এসেছি কোথায়? আলমে দুনিয়া। পরদেশটা কোথায়? আলমে খবর। সেখানে গেলে সেই বাড়ির কথা, সেই বাঁশের কেল্লার কথা হৃদয়ে আসার পরে যদি আপনার হৃদয় কিছুটা নরম হয়, আল্লাহর কাছে সুপর্দ করতে নিজেকে যদি কিছুটা প্রস্তুতি নিতে পারে, এটাই সুযোগ। এজন্য পিতা মাতা মারা গেছে, কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য বেশি করবেন, যাতে নিজেকে আল্লাহ কি করে? পরিবর্তন করবে। আবার বেশি যাওয়া দরকার নেই, সারা রাত থাকার দরকার নেই। অনেকে গোসল করে, করেন গরমের দিন, কোনো সমস্যা নেই। গরম চলে এসছে গোসল করে, খরচ হইলে করেন, না হইলেও করে। গোসল করা না করার মধ্যে কোনো কিছু নাই। মানুষের অতি আবেগ, অতি উৎসাহী। এর চাইতে আরো উত্তম একটা আমল আছে। আশপাশে দরিদ্র থাকলে তাদেরকে কিছু খাওয়ান, দেখে নিয়ে আস, 100 টাকা দেন, 500 টাকা দেন, দেওয়ার সুযোগ আছে তো। এই আমলগুলা দ্বারা আমাদের ইমান তরতাজা হবে, কবরের জন্য ইমানটা পুরোপুরি প্রস্তুতি নিবে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ামুখী থাকি, ঠিক কিনা? সুতরাং এমনিতে আমাদের বেশিরভাগ দুনিয়ামুখী। আখেরাত মুখী হইলে 40 কেজি জিলাপির আয়োজনে এত কম মুসল্লি হইতো না, মনে আরো বেশি হইতো, ঠিক কিনা? যে পরিমাণ যুবক সমাজ আছে এই দুই বাড়িতে, তাদের উপস্থিতি আরো বেশি হইতো। কিন্তু আমরা ক্রমান্বয়ে হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী আরো বেশি হওয়া দরকার। সুতরাং আজকে রজনীটাকে আমরা যদি পরিপূর্ণভাবে আমার জন্য, আপনার জন্য আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কামিয়াব। মুনাজাতের পরে আমরা একটা আয়োজন রাখছি, সেটা হচ্ছে কোরআন খতম। সেটা কি? কোরআন খতম। যারা কোরআন পড়তে জানেন সবাই থাকবে, মুনাজাতের পরে হবে এটা, কোরআন খতম হবে। আমাদের অনেক সন্তান কোরআন শরীফ পড়তে পারে, 1 পারা করে, 2 পারা করে, যার দ্বারা যতটুকু হয় আমরা বিভাজন করে দেব। আজকের রাত্রে মসজিদের পক্ষ থেকে এটা কর্মসূচি জিলাপি পাবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এখন আজান হবে।